হ্যালো বন্ধুরা, একটা সেলাই ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো চটের আসনে কিন্তু আমি ফুলের নকশা করেছি আজকে। তো দেখো, সুচ তুলে একটাই ঘরে আমি সুচ তুলে ওপরে একটা ঘরে নিয়ে একটা ফোঁড় তুললাম এবং নিচের একই ঘরের থেকে ওপরের দিকে কিন্তু তার পাশের ঘরে সুচ তুলে কিন্তু আমি দুটো ফোঁড় তুললাম এবং একই নিচে একটাই ঘর থেকে আমি ওপরে তার পাশে মানে পরপর তিনটে ঘর আমি তিনটে ফোঁড় আমি তুললাম এবং মাঝখানে দুটো ফোঁড় আমি কিন্তু নিচে যেই ঘর থেকে আমি ফোঁড় তুলেছিলাম, তিনটে ফোঁড় একটা ঘর থেকেই তুলেছিলাম, তার থেকে একটু ওপরের দিকে একটু ছোট করে দুটো ফোঁড় আমি কিন্তু একটা ঘর থেকে তুললাম এবং ওপরে কিন্তু পাশাপাশি ঘর হবে এবং তার পাশে তারও নিচের দিকে আরও দুটো ঘর, নিচে একটা ঘরেই আবার আমি তিনটে ফোঁড় তুললাম। মোট হলো আটটা ফোঁড় দিয়ে কিন্তু এক একটা পাপড়ি তৈরি হবে ফুলের। আর এই যে দেখো, গোলাপি উল দিয়ে তৈরি করছি। এটা যেভাবে ওইটাই করেছিলাম এটাও সেইভাবেই হবে। প্রত্যেকটা ঘর থেকে নিয়ে নিয়ে আমি এটা একটা গিট ফোঁড়ের মতন তৈরি করছি। এটাকে বোতাম সেলাই বলে। তো এই ফুলটা কিন্তু আমি এইভাবে দেখো, পাশে একটা নীল রঙের ফুল আমি তৈরি করেছি, এটাও এরকম হবে। তো এটা ওয়াল হ্যাঙ্গিং বানালে ভালো লাগবে, বা আমরা যেরকম চটে নানা রকম ব্যাগ বানিয়ে থাকি, তো তার মধ্যে এই ফুলগুলো বানালে বেশ সুন্দর দেখতে লাগবে। তো দেখো, পুরোটা আমি কমপ্লিট করে ফেললাম। এবার ভেতরে আমি হলুদ উল দিয়ে কিন্তু এরকম দেখো এইভাবে ভেতরের পাপড়িটা আমি করে নিচ্ছি। তো দেখতে থাকো। আজকে সেলাইটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের প্রিয়জনদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর দেখো, খুব শর্টকাটে যখন তোমরা ডাল বানাবে, ফুলের ডান্ডি বা গাছের ডাল বা ফুলের ডাল যাই হোক, তো তোমরা এইভাবে শর্টকাটে কিন্তু প্রথমে একটা লম্বা একটা উপর থেকে নিচ পর্যন্ত একটা ফোঁড় তুলবে বড়, তার মাঝখানে এইভাবে দেবে যেভাবে আমি দেখালাম। আর এগুলো হচ্ছে ছোট ছোট পাতা বা ফুলের কাণ্ডের অংশ। পাতাও ধরা যেতে পারে বা ফুলের কড়িও ধরা যেতে পারে বা কাণ্ডের অংশ ধরা যেতে পারে। তো এইভাবে ছোট ছোট করে এইভাবে আমি তুলে নেব, দেখতে বেশ সুন্দর লাগে। তো দেখো, দেখতে কত সুন্দর লাগছে। সাইডে কিন্তু যখন আমরা ব্যাগ নেব, এরকম ধরো ব্যাগ বানালাম একটা, তো তার মধ্যে এটা করলে খুবই ভালো লাগবে দেখতে। আজকে একটু অন্য ধরনের সেলাই করলাম, কেমন হলো জানিও আমাকে। টাটা।